মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা চলে এসছে। জুলাই মাসে কিন্তু এই 9টি প্রকল্পের টাকা ছেলে এবং মেয়ে সবার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। জুলাই মাসে কোন 9টি প্রকল্পের টাকা ঢুকবে, কোন প্রকল্পে কত টাকা করে ঢুকবে এবং কোন প্রকল্পের টাকা কত তারিখ উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে, সে বিষয়ে নবান্নের তরফ থেকে যে নির্দেশিকা চলে এসছে সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রচেষ্টায় কিন্তু একাধিক প্রকল্প চালু রয়েছে। আগামী দিনে আরও অনেক প্রকল্প চালু হতে চলেছে, যার মাধ্যমে বাংলার সকল খেটে খাওয়া মানুষ কিন্তু আর্থিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হয়েছে। বর্তমানে প্রতি মাসে 1250 টাকা থেকে শুরু করে 17,500 টাকা পর্যন্ত পুরুষ মহিলা ছেলে এবং মেয়ে সকলের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে চলেছে। দুয়ারে শিবির বা দুয়ারে সরকার ক্যাম্পে যারা গ্রাম পঞ্চায়েতে গিয়ে বা বিডিওতে গিয়ে আবেদন করেছেন তাদের সকলের জন্য কিন্তু বিরাট সুখবর দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামীকাল থেকে কিন্তু সকলের অ্যাকাউন্টে টাকা পাঠানোর নতুন যে লিস্টটা নবান্ন সেটা তৈরি করে ফেলেছে। দেখুন কোন কোন প্রকল্পের টাকা কত তারিখ ঢুকবে। প্রথমে রয়েছে যুবশ্রীর প্রকল্পের টাকা। এখানে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে সমস্ত বেকারদের কিন্তু মাসে 1500 টাকা করে দেওয়া হয় এবং এই 1500 টাকাটা কিন্তু জুলাই মাসের 2 তারিখ থেকে 10 জুলাইয়ের মধ্যে সমস্ত যোগ্য উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। দ্বিতীয় রয়েছে দেখুন খুবই গুরুত্বপূর্ণ যে জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। এখানে কিন্তু প্রতি মাসে মেয়েদেরকে কিন্তু 3000 টাকা করে সরাসরি ডিবিটির মাধ্যমে অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হচ্ছে এবং এই যে টাকাটা এটাও কিন্তু জুলাই মাসের 2 তারিখ থেকে 10 জুলাইয়ের মধ্যে টাকাটা ক্রেডিট করে দেবে রাজ্য সরকার। এরপর রয়েছে মহিলা সমৃদ্ধি। এটা একটা গোষ্ঠী সমৃদ্ধির জন্য এখানে 5000 থেকে 30,000 টাকা পর্যন্ত দেওয়া হয়, সেই টাকাটাও ক্রেডিট হয় 2 থেকে 10 জুলাইয়ের মধ্যে। এরপর রয়েছে বিধবা ভাতা, যেখানে উপভোক্তারা পেনশন হিসেবে 1000 টাকা পেয়ে থাকে প্রতি মাসে। এই টাকাটাও কিন্তু 2 থেকে 10 জুলাইয়ের মধ্যে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে। পরবর্তীতে রয়েছে দেখুন বার্ধক্য ভাতা, যাদের বয়স 60 এবং 60 যারা কোনো রকম কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে না তারা কিন্তু 1000 টাকা প্রতি মাসে পেয়ে থাকে। কিন্তু সরকার ঘোষণা করেছিলেন যে 2000 টাকা করে দেবে, কিন্তু বর্তমানে তারা পাচ্ছে সেই 1000ই টাকা আগের মতো করে। সেই টাকাটাও কিন্তু জুলাই মাসের 2 তারিখ থেকে 10 জুলাইয়ের মধ্যে জমা হবে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে। এরপর রয়েছে জয় জোহার এবং তপশিলি বন্ধু। এখানেও কিন্তু এসসি এবং এসটি যারা ভাই রয়েছে বা বোনেরা রয়েছে যারা টাকা পায়, এই যারা তপশিলি বন্ধু রয়েছে এই জয় জোহার এবং তপশিলি বন্ধু দুটো প্রকল্পে কিন্তু 1000 টাকা করে পেনশন পায় এবং সেই টাকাটাও কিন্তু 2 জুলাই থেকে 10 জুলাইয়ের মধ্যে অ্যাকাউন্টে সমস্ত যোগ্য ব্যক্তিদের অ্যাকাউন্টে কিন্তু জমা হয়। এরপর রয়েছে মানবিক প্রকল্প, যেখানে কিন্তু আগের মতো 2000 টাকা করে দেওয়ার ঘোষণা করেছে নতুন সরকার, কিন্তু পাচ্ছে সেই 1000 টাকা। এই মানবিক প্রকল্পেও কিন্তু 1000 টাকা জমা হবে সমস্ত যোগ্য প্রতিবন্ধী ভাইদের যাদের নাম নথিভুক্ত রয়েছে। সেই টাকাটা ক্রেডিট হবে কিন্তু জুলাই মাসের 2 তারিখ থেকে 10 তারিখের মধ্যে। সবশেষে রয়েছে যুবশক্তি প্রকল্প। এটা কিন্তু আগের নামকরণ ছিল যুবসাথী প্রকল্প, যেটা পূর্বতন সরকারের আমলে চালু হয়েছিল মাসে 1500 টাকা করে দেবে বলে, কিন্তু এখন নতুন বিজেপি সরকারের আমলে সেটা পরিবর্তন হয়েছে, যুবশক্তি প্রকল্প নাম ধারণ করেছে। এখনো পর্যন্ত কিন্তু 3000 টাকা দেওয়ার ঘোষণা করেছে। যারা গ্র্যাজুয়েট রয়েছে তারা পাবে 3000, যারা গ্র্যাজুয়েট থেকে কম শিক্ষায় শিক্ষিত তারা পাবে 2000 টাকা করে। তবে এখনো পর্যন্ত কিন্তু এই প্রকল্পে শুরু করা হয়নি, তবে যখন শুরু হবে নবান্নের তরফ থেকে জানানো হয়েছে যে এই টাকাটাও কিন্তু প্রতি মাসের 2 থেকে 10 তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে। আমরা কিন্তু অবশ্যই যখন যুবশক্তি প্রকল্প আবার নতুন করে শুরু করবে রাজ্য সরকার, আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে কিন্তু ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে রাখবো। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।